ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সেপ্টেম্বর 2025 কর্কট রাশির কেমন যাবে। কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে। কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, যে দুদিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। এই রাশির মানুষরা কিন্তু কল্পনাপ্রবণ, খামখেয়ালি, চঞ্চল, অস্থির প্রকৃতির হয়। ওপর থেকে এদের কঠোর মনে হলেও এদের ভিতরটা কিন্তু খুব নরম হয়। কারণ কাঁকড়া যেমন ওপরটা শক্ত থাকে, ভিতরটা মাংসুলো থাকে, এরা কিন্তু সেরকম প্রকৃতির। কারণ কর্কট রাশির প্রতীক হচ্ছে কাঁকড়া। আর এই কর্কট রাশির সেপ্টেম্বর 2025 তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর এই সেপ্টেম্বর 2025 4টি গ্রহের রাশি পরিবর্তন, যেটা কর্কট রাশির জন্যে অত্যন্ত ফলপ্রসূ হবে, অনেক শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, সেটা বলা যায়। যাই হোক, এই সেপ্টেম্বর 2025 বুধ কর্কট রাশির তৃতীয় পতি এবং দ্বাদশপতি, সে কিন্তু তৃতীয় গোচর করছে 15ই সেপ্টেম্বর। রবি 17ই সেপ্টেম্বর রাশির তৃতীয় গোচর করছে। আর শুক্র 15ই সেপ্টেম্বর রাশির দ্বিতীয় গোচর করছে। আর 13ই সেপ্টেম্বর মঙ্গল কিন্তু রাশির চতুর্থে গোচর করছে। প্রথমে আসবো বিদ্যা। আপনাদের পঞ্চমপতি মঙ্গল, সে কিন্তু চতুর্থে। আর চতুর্থপতি শুক্র, সে আছে আপনাদের রাশিতে। 15ই সেপ্টেম্বর দ্বিতীয় গোচর করবে। দেখা যাচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের বিদ্যার জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে। প্রাথমিক শিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আপনাদের থাকবে, কিন্তু যারা বাড়ির বাইরে বা বিদেশে পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য কিন্তু সফলতার জায়গা কিন্তু রয়েছে এবং তাদের সুযোগ সুবিধা কিন্তু আসবে এবং বিদেশ যাওয়ার কিন্তু একটা যোগাযোগ বা রাস্তা কিন্তু তৈরি হবে। এরপরে বলবো আপনাদের স্বাস্থ্য। আপনাদের যাদের স্কিন রিলেটেড সমস্যা ছিল, অ্যালার্জি, বা আপনাদের রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা ছিল, বা আপনাদের লিভার, পেট ওরিয়েন্টেড বা কিডনি রিলেটেড সমস্যা ছিল, সেই সব সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সেই সমস্যার কিন্তু সমাধান কিন্তু হবে। স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার হবে, সেটা বলা যায়। এরপরে আসবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি চতুর্থে রয়েছে। আপনাদের পঞ্চমপতি চতুর্থে থাকার জন্যে আপনাদের প্রেম সম্পর্ক আসবে। আপনাদের প্রেমের মধ্যে অনুভূতি, আবেগ, এগুলো কিন্তু বাড়বে। প্রেমের জায়গা কিন্তু আপনাদের মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণ আপনাদের প্রেমের ক্ষেত্রে না হওয়াই ভালো। সেক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে। ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো আপনারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে, কিছু ভ্রমণ করে, নিজেদের মধ্যে কথাবার্তা বলে এক জায়গায় বসে সেগুলো ঠিক করে নিতে পারেন। তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি শনি, সে কিন্তু নবমে বক্রী অবস্থা রয়েছে এবং অষ্টমে আপনাদের রাহু রয়েছে। বিবাহিত জীবন মাঝারি বলবো, খুব ভালো বলবো না। কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর বা পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে, তার সঙ্গে মতানৈক্য হতে পারে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আপনাদের মনের অমিল হতে পারে, পারিবারিক জায়গায় কিছু সমস্যা, ঝঞ্ঝাট, এগুলো কিন্তু আসতে পারে। যাই হোক, আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটু কম্প্রোমাইজ করে চলতে হবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল আপনারা করতেই পারেন, আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালো হবে। না হলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। এরপরে আমি বলবো আপনাদের অর্থের ক্ষেত্রে। আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের আর্থিক রোজগার ভালো হবে। বিভিন্ন সোর্স থেকে আপনাদের কিন্তু অর্থ আসার যোগ রয়েছে। কারণ আপনাদের যে দ্বিতীয় পতি রবি, সে কিন্তু দ্বিতীয় থাকছে, তারপরে তৃতীয় গোচর করছে। তৃতীয় রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে।
আর চতুর্থে আপনাদের মঙ্গল আবার চতুর্থ পতি দ্বিতীয় অবস্থান করছে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু ভালো হবে, এটা বলা যায়। আপনাদের যারা একদম সেভিংস করতে পারেন না মাসের দ্বিতীয়ার্ধে, তাদের সেই সেভিংসের জায়গাটাও কিন্তু বাড়ছে। এরপরে বলবো আপনাদের কর্মক্ষেত্র। আপনাদের যে কর্মপতি হচ্ছে মঙ্গল, সে কিন্তু চতুর্থে রয়েছে, কেন্দ্রে অবস্থান করছে। আপনাদের কর্মের জায়গায় উন্নতি হবে। যারা পুলিশ প্রশাসন এইসব জায়গার সঙ্গে যুক্ত, যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু উন্নতির জায়গা রয়েছে। যারা ওকালতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা রয়েছে এবং তাদের প্রমোশন হতে পারে এবং তাদের কর্মের জায়গায় অনেকটা কিন্তু স্টেবিলিটি আসার জায়গা কিন্তু রয়েছে। যারা সরকারি কর্মের জন্যে যোগাযোগ করছেন তাদের কিন্তু সরকারি কর্মপ্রাপ্তিরও কিন্তু এই মাসে কিছু সুযোগ থাকবে। যারা টিচিং রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু উন্নতির জায়গা রয়েছে। এছাড়া যারা সেলফ এমপ্লয়েড, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, গান বাজনা করেন, সঙ্গীত অভিনয় এইসবের সঙ্গে যারা যুক্ত, যারা বিউটি পার্লার, ফ্যাশন ডিজাইনিং এইসবের কাজের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু এই সেপ্টেম্বর 2025 লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে অর্থের একটা কিন্তু যোগান আপনারা পাবেন, টাকা পয়সা সেভিংসও করতে পারবেন, আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ভালোই হবে। আর আপনাদের প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও সেগুলো আপনারা কৌশলে বা আপনারা বুদ্ধির বলে কিন্তু ওভারকাম করতে পারবেন। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, আপনাদের সপ্তম পতি সে কিন্তু নবমে বক্রী অবস্থায় আছে। ব্যবসার ক্ষেত্রে কম বেশি সমস্যা থাকতে পারে, কিছু আপনাদের পার্টনার থাকলে পার্টনারের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। শনি বক্রী থাকার জন্য আপনাদের পুরনো যেসব অর্থ ব্যবসার ক্ষেত্রে আপনাদের বাকি পড়ে আছে সেই সব অর্থ আদায় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বাড়বে, আপনাদের কম্পিটিশান বাড়বে, আপনাদেরকে আরও বেশি ব্যবসার ক্ষেত্রটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে এই মাসটা, সেটা আপনাদের সতর্ক থাকতে হবে। মোটামুটি আপনারা ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ যাবে না, আমি মধ্যম বলবো। বিভিন্ন কাঁচামালের ব্যবসা যারা করেন, খনিজ দ্রব্যের ব্যবসা যারা করেন, বিভিন্ন গ্রিলের ব্যবসা যারা করেন, গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন, তাদের কিন্তু উন্নতির জায়গা কিন্তু রয়েছে। যাই হোক, আপনাদের সেপ্টেম্বর 2025 কর্কট রাশির কিন্তু ওভারঅল ভালো রয়েছে। আপনাদের শনির ঢাইয়া কেটে গেছে, আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট এখন পাবেন। আর যদি শুভ করে দশা অন্তর্দশা চলে, অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা সেপ্টেম্বর 2025 পাবেন। কি করলে আরও ভালো থাকতে পারবেন? আপনারা প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, ওং ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ, আর হনুমান চাল্লিশা পাঠ করুন। আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা মাঝে মধ্যে থাকবে, পার্টনারের মধ্যেও সেই জিনিসটা থাকবে। মাথা ঠান্ডা রেখে চলুন, মাথা ঠান্ডা রেখে সব কাজকর্ম করুন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। হনুমান মন্দিরে কোনো মঙ্গলবার মেটে সিঁদুর, ফুল ফল দিয়ে ধূপ জ্বালিয়ে আপনারা পূজা দিন, তাহলে শুভ ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওং গ্রাং গ্রিং গ্রোম স গ্রুবে নমঃ, এগুলো করুন। আর আপনারা ক্রিম কালার, সাদা রং, লাল রং, হলুদ রং বেশি ব্যবহার করুন, আপনাদের শুভত্ব কিন্তু অনেক বাড়বে, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। এই মাসে আপনাদের কমিউনিকেশন ভালো হবে, আপনারা প্রেমের ক্ষেত্রেও আপনাদের বন্ধুত্ব তৈরি হবে, যার সঙ্গে আপনি প্রেম করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু পাবেন। কিছু সমস্যা থাকলেও কিন্তু ওভারঅল ভালোই রয়েছে। যাই হোক, সেপ্টেম্বর 2025 কর্কট রাশির ভালো যাবে। আর আমি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। কর্কট রাশির সেপ্টেম্বর 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আজ এখানেই শেষ করলাম।